নমস্কার, জয় মা কালী, জয় মা কালী। ভূত ভূত করে সব চিৎকার করছে চতুর্দিকে, কিন্তু ভূত সত্যি কি আছে? ভূত কি আছে? ভূত আছে, ভূত আছে। ভূতের জায়গায় ভূত আছে, ভূতের জায়গায় ভূত আছে। সেখানে জায়গায় যেখানে ভূত আছে সেখানে আছে। আপনি কি ভূতের কাছে গিয়েছেন? জানেন, আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন, ভূত আপনি দেখবেন কিভাবে? বাড়িতে ঘুমিয়ে আছেন, ভূতটা আপনি দেখবেন কিভাবে? কারণ ভূত কখন বেরায় বলুন তো? ঠিক 12টার পর থেকে ভূতের আওয়াজ, খটখাট, কিংবা দরজায় কেউ টুকটাক করে আওয়াজ করছে, কিংবা কেউ হেঁটে বেড়াচ্ছে, কিংবা চুরির আওয়াজ করছে ঝমঝম, কিংবা নপুরের আওয়াজ করছে, কেউ হাঁটছে, কিংবা গুনগুন করে কেউ গান গাইছে, কিংবা কেউ বসে বসে কান্না করছে। কান্নাটা আপনি শুনতে পাচ্ছেন, আওয়াজটা শুনতে পাচ্ছেন, কিন্তু যখন যে ঘর থেকে আওয়াজটা বেরাচ্ছে সে ঘরে যখন ঢুকছেন কাউকে দেখতে পাচ্ছেন, কিন্তু সেখানে ছিল অথবা আছে, আপনি দেখতে পাচ্ছেন। কেন দেখতে পাচ্ছেন না? কেন দেখতে পাচ্ছেন না? আপনাকে যদি ভূত চায়, দেখা দেবে, তবে আপনি দেখতে পাবেন। না হলে আপনি দেখতে পাবেন না। কারণ ভূত যদি চায় আপনাকে দেখা দিবে, না হলে আপনি দেখবেন এক সময় যাকে ভূত ধরে সে বলছে কি, ওইটা দাঁড়িয়ে আছে, আমার কাছে আসছে, আমাকে নিয়ে যেতে আসছে, আমাকে ধরো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে চলে যাবে, নিয়ে চলে যাবে আমাকে, ওই তো দাঁড়িয়েছে। কিন্তু আপনার দেখতে পাচ্ছেন না এবং পাবেনও না, কারণ যে দেখতে পাচ্ছে তাকে সে দেখা দিয়েছে। আমি একটা আমার নিজস্ব কথা বলি, আমার নিজস্ব কথা বলছি, একবারে মা কালীর দিব্যি খেয়ে বলছি। আমি যখন তন্ত্র শিখি, আমার মায়ানের শিক্ষা, বুড়ি মায়ানের শিক্ষা, এবং বিভিন্ন জায়গায় গিয়ে যে যেটা জানে, কেউ বশীকরণটা জানে, আমি সেই বশীকরণটা তার কাছ থেকে শিখেছি। যে ভূতের স্পেশালিস্ট তার কাছ থেকে ভূতেরটা নিয়েছি, যে প্ল্যান চেক করার স্পেশালিস্ট তার কাছ থেকে প্ল্যান চেকটা নিয়েছি, যে সাপ কাঠির স্পেশালিস্ট তার কাছ থেকে সাপ কাঠিটা নিয়েছি, যে বান মারার স্পেশালিস্ট কিংবা বান কাটাতে পারে তার কাছ থেকে আমি নিয়ে জমা করেছি। তো একসময় এই বিদ্যাগুলো গুরুমুখী বিদ্যা,
আমি কেটে নিজের হাতে লিখেছি, গুরু বলেছি। একটা কথা মনে রাখবেন, তন্ত্র কিন্তু কোনোদিন বাজারে কেনা যায় না। তন্ত্র গুরুমুখী বিদ্যা, তন্ত্র একটা সাধনা, তন্ত্র একটা আলাদা জগৎ। এখানে সততার ব্যাপার থাকে। তন্ত্রতে কোনো মিথ্যা আশ্রয় নেয় না। যারা সাধক, যারা তন্ত্র সাধক, প্রকৃত সাধক, তারা কখনো মিথ্যা বলে না। কারণ এই মুখের কথায় তন্ত্র কাজ করবে। বান কাটান করবে, বান মারা হবে, ভূত ছাড়াবে, ভূত কাটান হবে, ব্ল্যাঙ্কেট করবে, যে কোনো তন্ত্রের কাজ এই তন্ত্রেতে মা জেগে ওঠে। তো সেই মুখে যদি মিথ্যা কথা বলে, চিটিংবাজি, জুয়াচুরি এ ব্যাপারগুলি থাকে, তাহলে কিন্তু সে কোন রকম ভাবে তার তন্ত্র কাজ করবে না এবং মা তার কাছে থাকবে না। সে শিবেরও ভক্ত হতে পারে, কালীরও ভক্ত হতে পারে, যে কোনো ভক্ত হতে পারে, কিন্তু তার কাছে পূজা নেবে না। তো আমার জীবনের ঘটনা আমি বলছি। আমি কামাখ্যায় গুরু মায়ান, যেখানে বুড়ি মায়ান, সেখানে আমি চলে গেছিলাম। গুরুদেবের শরীর খারাপ হয়েছিল। এটা আজ পর্যন্ত আমি শেয়ার করিনি, কিন্তু আমি চলে গেছিলাম। তো যাবার সময় আমি আমার স্ত্রীকে বলে গেছিলাম, তুমি আমার বইয়ে হাত দিবে না। আমার বইগুলোতে সব কাঁচা মন্ত্র রয়েছে, এগুলো জপ করলে তুমি যেদিন জপ করবে সেদিন কিন্তু মরবে। তো সে তার ওই নেশা ছিল, ব্ল্যাঙ্কেট করবে, আয়না দর্পণ করবে, জল দর্পণ করবে, এটা তার নেশা যে আমি শিখব। আমি তাকে ভালোভাবে বুঝিয়ে বলেছিলাম যে দেখো, একটা মাটিকে ইট তৈরি করে তাকে পুরানো হয়, তবেই সে লাল হয়। আর সেই মাটিটার মধ্যে জল ঢাললে মাটিটা ধোয়া হয়ে যাবে, নরম হয়ে যাবে, কিন্তু ইটটা নরম হবে না। কিংবা একটা মাটির হাঁড়ি তৈরি করতে গেলে মাটিটাকে ভালো করে চটকিয়ে কাদা করে সুন্দর করে একটা মেশিন দিয়ে হাঁড়ি তৈরি করলো, ঘুরি ঘুরি যেমন হাঁড়িটা তৈরি করলো, করার পরে সেই হাঁড়িটাকে আস্তে করে রোদে দেয়, রোদে পুরো শুকনো হয়। শুকনা হয়ে যাওয়ার পরে তাকে আগুন দিয়ে পুড়িয়ে তারপরে সেটা বাজারে বিক্রি হয়, তবে সেটাতে জল দিলে জলটা ধরে রাখতে পারে। কাঁচা মাটি কখনো জল ধরতে পারে না। তাহলে সেইভাবে আমি যে সীতারাম সেনাপতি, আমি মন্ত্র জপ করেছি, সিদ্ধ করেছি, নিজের ভয়কে জয় করেছি, তবেই আমি আজকে ইন্টারন্যাশনাল সীতারাম সেনাপতি। এক কথায় সবাই চেনে, কিন্তু এটা বুঝাবার পরে আমি যখন চলে গেলাম, ব্ল্যাঙ্কেট করতে বসে গেল আমার নিজের স্ত্রী, আমি কামাখ্যা। এবারে যখন আত্মা এসে গেল, আত্মার ডাকার নিয়ম তো সে জানে না, সে তো গা বন্ধও জানে না। কারণ আত্মাকে ডাকতে গেলে নিজের গা বন্ধন দিতে হবে এবং
সে আত্মাকে আমি ডাকছি, সে আইলে আমি তো ভয়ে চমকাবো না, কারণ আমি তাকে ডাকছি, সে আসছে। ব্যাস, আইলো, এসে গেল। তখন সেই যে আত্মা অ্যাটাক করলো, তাকে আত্মা অ্যাটাক করতে গিয়ে নিজে থেকে সুসাইড করে ফেলল। আমাকে খবর দিবা হলো, আমি এলাম। টিকিট কাটবো তো কামাখ্যা থেকে। আমি 2019-এর কথা বলছি। টিকিট কাটবো, তৎকাল টিকিট কাটবো প্লেনের, তবে আমি আসবো। ওখানে আমি দেখলাম সিসিটিভি আমার মোবাইলের সঙ্গে কানেক্ট ছিল। এইরকম আত্মা ডাকতে ছাদে বসেছে, এভাবে অ্যাটাক করলো, কোনোভাবে মরে গেল, কোনোভাবে মেরে দিয়েছে।